ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন। আজকে বানাবো পায়েস। আজকে পায়েস একটু অন্যভাবে বানাবো, চিঁড়ে দিয়ে পায়েস বানাবো। চলুন দেখাই। আমি পায়েস অনেক রকম বানিয়ে দেখিয়েছি, গাজরের পায়েস করে দেখিয়েছি, রাইসের পায়েস করে দেখিয়েছি। আজকে বানাবো চিঁড়ের পায়েস। এখানে চিঁড়ে নেবো, নিয়েছি প্যাকেটের চিঁড়ে, যতটা লাগবে নিয়ে নেবো। চিঁড়েটা আমি মাপ করেই নিয়েছি, এই কাপে 1 কাপ নিয়েছি। ভালো করে ধুয়ে নেবো, জল দিয়ে এটাকে ধুয়ে নেবো। ভালো করে জলটা ফেলে দেবো, 2-3 বার ধুয়ে নেবো। ধোয়া হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে পাশে রাখছি। এবারে কড়া বসাবো, কড়াতেই করবো। এখানে 1 চামচে ঘি দেবো, ঘিটা গরম হোক। আর এখানে নিয়েছি কাজু, নিয়েছি তেজপাতা, নিয়েছি এলাচ, নিয়েছি 2টো, এখানে নিয়েছি কিশমিশ, এখানে নিয়েছি 1 কাপ চিনি, এখানে নিয়েছি 500 দুধ। এখানে কাজু কিশমিশটা ভেজে নেব। এটাকে ভেজে নেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখানে চিনিটা দিয়ে দেবো। এখানে ক্যারামেল বানাবো। চিনিটা যেটা মিষ্টি খাবে দিয়ে নেবে। একটু ছড়িয়ে দেবো চিনিটা, একটু হোক। এবারে একটু দিয়ে দেবো। ক্যারামেলটা হচ্ছে হালকা কালার চলে এসছে। এই ক্যারামেলটা করে নিলে বেশ ভালো হয়, খেতে দারুণ লাগে। এটা কালারটাও সুন্দর হয়। এটা একটু হবে আরও। এবারে আমার রেডি হয়ে গেছে ক্যারামেলটা। খুব বেশি ইয়ে করবো না, আর তেতো হয়ে যাবে। এরকম হয়েছে, এরকম কালার। এখানে এবারে বন্ধ করে দেবো। একটু বন্ধ করে দিলাম, তারপরে দুধটা ঢালবো। ক্যারামেলটা এরকম কালার হয়েছে, আস্তে আস্তে ঢালতে হবে। তেজপাতাটা দিয়ে দেবো, একটা নিয়েছি, 2টো ফালি করে দিলাম। আর এখানে নিয়ে এলাচ নিয়েছি, মুখটা একটু ফাটিয়ে দেবো, 2টো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেবো। ক্যারামেলটা এখনও গলেনি, গলবে। ভালোভাবে দুধটা ফুটে গেছে। এখানে আমি চিঁড়েটা ধুয়ে নিয়েছি, একটু ওই মতো হয়ে গেছে। একটু হাত দিয়ে করে দিলাম, হাত দিয়ে এরকমভাবে একটু ভেঙে ভেঙে দেবো। এবারে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। এবারে এরকম হয়েছে, একটু ঘন হয়ে গেছে একটু। এবারে কাজু আর কিশমিশ দেবো, ভালো করে মিশিয়ে নেব। কালারটা খুব সুন্দর হয়েছে ক্যারামেলটা করেছি বলে, আর খেতেও খুব দারুণ লাগবে। আর একটু হবে, এরকম হয়েছে, আর একটু হবে। আমার হয়ে গেছে, এরকম ঘন হয়েছে। খুব বেশি পাতলাও না, খুব ঘন না, এরকম খেতে বেশি ভালো লাগে। এবার বন্ধ করে দেবো। এখানে বাটিতে তুলে নেবো। উপর দিয়ে একটু কাজু দিয়ে দেবো, কাজু কিশমিশ একটু উপর দিয়ে দেবো। ডুবে যাচ্ছে যে দিবা। একদম আমার রেডি চিঁড়ের পায়েস। আমার একদম রেডি চিঁড়ের পায়েস। আর এটা খেতে খুবই ভালো হয়, অবশ্যই ট্রাই করবেন। এটা খেতে ভালো লাগে। আর আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।